দেখো তোমাদের বাংলা এই বাংলা থার্ড সেমিস্টারের জন্য আজকে নিয়ে এসেছি। দেখো মডেল কোশ্চেন পেপার, অবশ্যই 35টি মডেল কোশ্চেন পেপার রয়েছে। তো সেই 35টি মডেল কোশ্চেন পেপার তোমরা একবার দেখে নাও। দেখো এটি কিন্তু রয়েছে সেট 1, ঠিক আছে? আজকে কিন্তু সেট 1 মডেল কোশ্চেন পেপার। তো অবশ্যই উত্তর সহ থাকছে। দেখো তোমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দেখো সংসদ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, আর রয়েছে সেমিস্টার থার্ড। দেখো প্রশ্ন নমুনাপত্র অবশ্যই 2026 সালের জন্য। দেখো তোমাদের প্রথম ভাষা বাংলা 35 নাম্বার, আর রয়েছে দেখো এখানে টাইমটি আমি একটু উল্টো পাল্টা হয়ে গেছে। দেখো রয়েছে তো এমসিকিউ রয়েছে, গল্প, কবিতা, প্রবন্ধ, ভাষাভিত্তিক, তারপরে মডেল কোশ্চেন সেট রয়েছে 1। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের আমি বলে দিচ্ছি। প্রথমে দেখো প্রত্যেকটি জায়গা থেকে গল্প, কবিতা, সমস্ত ভাষা বিজ্ঞান থেকে সমস্ত জায়গা থেকে থাকছে তোমাদের এই 35টি কোয়েশ্চেন। দেখো প্রথমে রয়েছে 10টি কোয়েশ্চেন গল্প। এই গল্পের মধ্যে রয়েছে আদরিণী এবং পোর্ট্রাস। দেখো এই আদরিণী এবং পোর্ট্রাসের মধ্যে রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি চলো। রয়েছে দেখো এই আদরিণী গল্পে জয়রাম মুখোপাধ্যায়ের পোষা দেখো হাতিটির নাম কি ছিল? অবশ্যই আমরা জানি আদরিণী। দেখো উত্তর কিন্তু হবে খ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যারা পারবে অবশ্যই তারা কিন্তু 1+ করবে আর আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। যারা আদরিণী করেছো অবশ্যই 1+ দিয়ে নাও, 1+ দিয়ে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে আদরিণীকে এখানে বলা হয়েছে। দেখো আদরিণীকে জয়রাম মুখোপাধ্যায় কত টাকায় কিনেছিলেন? দেখো উত্তর কিন্তু 1000 টাকা হবে না এখানে, এটি কিন্তু পারফেক্ট উত্তর হবে তোমাদের 2000 টাকা। ঠিক আছে, অর্থাৎ গ ইজ দা কারেক্ট আনসার। যাদের হবে অবশ্যই তারা কিন্তু 1+ করে নেবে। ওকে, এরপরে রয়েছে কোশ্চেন নাম্বার 3। দেখো জয়রাম মুখোপাধ্যায়ের দেখো জমিদারি নিলামে ওঠার মূল কারণ কি ছিল? উত্তর কিন্তু হবে দেখো মামলা মোকদ্দম। এই মামলা মোকদ্দমা ও ঋণগ্রস্ত হয়ে পড়ে যাওয়ার জন্য আর কি ঋণগ্রস্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু এই জয়রাম মুখোপাধ্যায়ের জমিদারি যে নিলামে, সেই নিলামে ওঠার কিন্তু মূল কারণ ছিল এটি। অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দা কারেক্ট আনসার। যারা করেছো তার তোমরা কিন্তু 1+ করে নেবে। ঠিক আছে, চলো এর পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। পরের কোশ্চেন রয়েছে তোমাদের দেখো 8 মানে 4 রয়েছে হাতি বিক্রি করার সময় জয়রামের মনের অবস্থা কেমন ছিল? দেখো একটা পোষ্য হাতি যেখানে জয়রাম মুখোপাধ্যায় যেটি বিক্রি করবে, তো সেই বিক্রির করার সময় বা বিক্রি করার আগে কিংবা পরে কিংবা বিক্রি করার সময় তার মনের অবস্থা কিরকম ছিল? অর্থাৎ সেই বিক্রি করার সময়ের কথা বলা হয়েছে। অবশ্যই সন্তান হারানোর, দেখো সন্তান হারানোর মতো কিন্তু গভীর বেদনা, ঠিক আছে, বেদনা হতে হয়েছিল। তো উত্তর কিন্তু হবে খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম নাম্বার কোয়েশ্চেন। আদরিণীর মৃত্যুর পূর্বে জয়রামের দিকে কিভাবে তাকিয়েছিল? দেখো উত্তর কিন্তু হবে করুণ ও সজল নয়নে। অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দা কারেক্ট আনসার। 1+ করে নেবে তোমাদের যারা পারবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে রয়েছে পোর্ট্রাস। এই পোর্ট্রাস গল্পটি মূলত কোন অঞ্চলের সমাজ ও সংস্কৃতির পটভূমি রচিত হয়েছে? অবশ্যই মহারাষ্ট্র। যারা করেছো তোমরা কিন্তু 1+ করে নেবে এবং লাস্টে আমাকে বলবে তোমরা 35-এর মধ্যে কে কত পাও। ঠিক আছে, এটি কিন্তু আমাকে অবশ্যই বলবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে রয়েছে এই যে পোর্ট্রাস সম্প্রদায়ের মানুষরা কোন দেবীর ভক্ত ও অনুগামী ছিল? উত্তর কিন্তু হবে দেখো দেবী মারিয়াম্মা বা কদম্ব দেবী। অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দা কারেক্ট আনসার। যাদের হয়েছে 1+ করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 8-এ। দেখো পোর্ট্রাসরা নিজেদের শরীরে কি দিয়ে আঘাত করে দেবীর আরাধনা করত? উত্তর কিন্তু হবে দেখো চামড়ার ভারী চাবুক। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ক ইজ দা কারেক্ট আনসার। যারা করেছো 1+ করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 নম্বর কোশ্চেন রয়েছে দেখো পোর্ট্রাস পোর্ট্রাস জীবনের মূল ট্র্যাজেডি ও সংকট কোনটি? উত্তর কিন্তু হবে দেখো অন্ধ সংস্কার ও চরম দারিদ্রতা। অর্থাৎ তোমাদের ক ইজ দা কারেক্ট আনসার। যাদের হয়েছে 1+ করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের পোর্ট্রাস। এই পোর্ট্রাস গল্পে আধুনিক চেতনার প্রতীক চরিত্র কোনটি? উত্তর কিন্তু হবে দেখো শিক্ষক ও শিক্ষিত যুব সমাজ। ঠিক আছে, অর্থাৎ তোমাদের খ ইজ দা কারেক্ট আনসার। যাদের হয়েছে 1+। এরপরে রয়েছে দেখো তোমাদের বিভাগ খ থেকে থাকবে কবিতা। এই কবিতার মধ্যে রয়েছে তার সঙ্গে রয়েছে, তারপর দিগ্বিজয় রূপকথা রয়েছে, তারপরে রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ। ঠিক আছে, এখান থেকে থাকবে তোমাদের কিন্তু 10টি প্রশ্ন। চলো দেখে নেওয়া যাক। আমি প্রথমেই দেখে নিচ্ছি। দেখো রয়েছে 11 নম্বরে রয়েছে দেখো তার সঙ্গে কবিতায় কবি তার অস্তিত্ব ও স্মৃতির অনুভব প্রকাশ করেছেন। দেখো এখানে অতীতের প্রিয়জন ও ভালোবাসা
দেখো উত্তর কিন্তু হবে তোমাদের কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। চলো 1+ করে নাও যাদের হয়েছে, আর যাদের হয়নি তারা কিন্তু 1+ করবে না। এরপরে রয়েছে তোমাদের 12তে রয়েছে দেখো তার সঙ্গে কবিতায় প্রকৃতির কোন রূপটি কবির মনকে চঞ্চল করে? উত্তর কিন্তু হবে দেখো জ্যোৎস্না ও নির্জন বাতাস। ঠিক আছে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, 1+ করে নাও যাদের হয়েছে। এরপরে রয়েছে তোমাদের 13 দিগ্বিজয় রূপকথার কবিতাটির কবি কে? এখানে কবি কিন্তু দেখো এখানে কবি হলো দেখো নবনীতা দেবসেন, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, তোমরা অবশ্যই পারবে। আর কোনো চিন্তা নেই, অবশেষে বাজারে চলে এসেছে পিডিএফ টার্গেট একাডেমি পাবলিশার্সের মোস্ট অ্যাওয়েটেড বাংলা সাজেশন নোটস আর পিডিএফ। এই একটা পিডিএফ এর ভেতর আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিলেবাসের নিখুঁত সমাধান। কি কি থাকছে এতে? গল্প, কবিতা আর প্রবন্ধ, ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা, তার সাথে থাকছে ভাষা অংশ এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। একদম গোছানো উত্তর, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে। আমি তো এই নোটস দেখেই আমার প্রস্তুতি নিচ্ছি, আপনি কেন পিছিয়ে থাকবেন? পরীক্ষায় সেরা রেজাল্ট করতে আপনিও আজই এই নোটসটি সংগ্রহ করুন। পিডিএফটি পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা নিচে কমেন্ট সেকশনে চেক করুন। অল দ্য বেস্ট। দেখো এরপরে রয়েছে 14 দিগ্বিজয় রূপকথা কবিতায় দিগ্বিজয় শব্দটির আসল অর্থ কি প্রকাশ পেয়েছে? দেখো উত্তর কিন্তু হবে ক্ষমতার অসারতা ও মানবিক পরাজয়, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার, যাদের হয়েছে 1+ করে নাও। ঠিক আছে, চলো এরপরে রয়েছে দেখো তোমাদের 15তে রয়েছে দিগ্বিজয় রূপকথা কবিতায় সাম্রাজ্যবাদী জয়যাত্রাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর কিন্তু হবে দেখো আহ এক আষাঢ় এক আষাঢ় ও ফাপা রূপকথা। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার, যাদের হয়েছে 1+ করে নাও। এরপরে 16তে রয়েছে দেখো অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির মূল ভাববস্তু কি ছিল? উত্তর কিন্তু হবে দেখো আত্মা অনুসন্ধান। এই আত্মা অনুসন্ধান, বিষাদ ও একাকিত্ব, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার, যাদের হয়েছে 1+ করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন 17 অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় অন্ধকার শব্দটি কিসের প্রতীক? উত্তর কিন্তু হবে অজ্ঞতা ও মনের গহন রহস্য কিংবা বিষাদ, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার, যাদের হয়েছে 1 নাম্বার করবে। 18 দেখো শব্দের ভেতরে জাগে নীরবতা, এটি কোন কবিতার অংশ হতে পারে? দেখো এটি যে লাইনটি দেওয়া হয়েছে এখানে কিন্তু অন্ধকার লেখাগুচ্ছ কবিতার কিন্তু অংশ রয়েছে। ঠিক আছে, আর অবশ্যই পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন রয়েছে 19-এ রয়েছে দিগ্বিজয় রূপকথার কবিতার সুরটি প্রধানত কি? দেখো সুরটি প্রধানত হলো উপহাসমূলক ও ব্যঙ্গাত্মক, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 20তে রয়েছে তার সঙ্গে কবিতার স্মৃতির ভূমিকা কেমন ছিল? অবশ্যই বেদনাদায়ক হলেও মধুর ছিল, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, 1+ করে নাও। এরপরে রয়েছে তোমাদের গতে রয়েছে দেখো প্রবন্ধের মধ্যে রয়েছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। 7টি প্রশ্ন রয়েছে এখান থেকে। প্রথম কোয়েশ্চেন রয়েছে বাংলা ভাষা প্রবন্ধে স্বামী বিবেকানন্দ বাংলা সাহিত্য রচনার জন্য কোন ভাষাকে আম, সমর্থন করেছেন? উত্তর কিন্তু হবে জনগণের চলতি বা মুখের ভাষা, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, 1+ করে নাও, যাদের হয়েছে। এরপরে 22 রয়েছে বিবেকানন্দের মতে ভাষার প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত? অবশ্যই দেখো ভাবকে সহজ এবং স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, যাদের হয়েছে 1+। 23-এ রয়েছে যে ভাষা সাধারণে সাধারণে বলে যে ভাষা সাধারণে বলে তাতেই ভাব প্রকাশ করা উচিত। বক্তব্যটি কার? বক্তব্যটি কিন্তু স্বামী বিবেকানন্দের, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার, 1+ করে নাও। এরপরে রয়েছে তোমাদের 24 অতি পাণ্ডিত্যপূর্ণ ও কৃত্রিম সাধু ভাষাকে বিবেকানন্দ কিসের সাথে তুলনা করেছেন? উত্তর কিন্তু হবে জীবনহীন। দেখো জীবনহীন এবং প্রাণহীন কাঠামোর সঙ্গে তুলনা করেছে, 1+ করে নাও। এরপরে রয়েছে তোমাদের 25-এ রয়েছে বাংলা ভাষা প্রবন্ধটিতে স্বামী বিবেকানন্দের কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? উত্তর কিন্তু হবে প্রগতিশীল এবং সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, যাদের হয়েছে 1+ করে নাও। তারপরে রয়েছে দেখো তোমাদের 26 বিবেকানন্দের মতে চলতি ভাষার শক্তি কোথায় নিহিত রয়েছে? উত্তর কিন্তু হবে দেখো সাধারণ মানুষের জীবনের জীবন্ত স্পন্দনে, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো তোমাদের রয়েছে 27-এ রয়েছে কি বাংলা ভাষা প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উদ্বোধনী। ঠিক আছে, উদ্বোধন পত্রিকায়। তো এই উদ্বোধন পত্রিকায় কিন্তু প্রথম প্রকাশিত হয় এই বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের। এরপরে রয়েছে দেখো তোমাদের ঘ
ভাষা বিজ্ঞান এবং ভাষার ইতিহাস, এখান থেকে 8টি প্রশ্ন থাকবে। প্রথম কোয়েশ্চেন রয়েছে, বাংলা ভাষা কোন ভাষা বংশ থেকে উদ্ভূত হয়েছে? উত্তর কিন্তু হবে ইন্দো ইউরোপিয়ান ভাষা। খুবই গুরুত্বপূর্ণ, 99.99% কিন্তু আসার মতো এই কোশ্চেনটি। অবশ্যই কোশ্চেনটি কিন্তু পরীক্ষায় পড়ছে। এরপর 29-এ রয়েছে, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে কি বলা হয়? উত্তর কিন্তু হবে রূপমূল। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার, মরফিম। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 30-এ, স্বাতন্ত্র্য সূচক কিন্তু অর্থহীন ধ্বনির ক্ষুদ্রতম একককে কি বলা হয়? উত্তর কিন্তু হবে ধ্বনিমূল। ঠিক আছে, ধ্বনিমূল, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার, ফোনিম, অর্থাৎ ফোনিম, ধ্বনিমূল, অর্থাৎ যাদের হয়েছে 1 নম্বর করে নেবে। এরপরে দেখো, স্বাধীন রূপমূলের একটি উপযুক্ত উদাহরণ কোনটি? উত্তর কিন্তু হবে মানুষ। ঠিক আছে, এটি কিন্তু স্বাধীন রূপমূলের একটি উপযুক্ত এক্সাম্পল। এরপরে রয়েছে দেখো তোমাদের 32-এ রয়েছে, পরাধীন রূপমূলের উদাহরণ কোনটি? উত্তর কিন্তু হবে গুলি। ঠিক আছে, যেমন বইগুলি, মানুষগুলি, এরকম গাছগুলি। দেখো, এরপরে রয়েছে দেখো তোমাদের, হ্যাঁ এখানে কিন্তু হবে দেখো বইগুলি, লাঠিগুলি, ঠিক আছে, ঘরগুলি, এগুলো। এরপরে রয়েছে আমাদের 33-এ দেখো, ভারতীয় আর্য ভাষার বিবর্তনের ধারায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল কোনটি? দেখো, সময়কাল হবে কিন্তু 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 34-এ দেখো, বাংলা ভাষা মূলত ভারতীয় আর্য ভাষার কোন স্তরের অপভ্রংশ থেকে উৎপন্ন হয়েছে? উত্তর কিন্তু হবে মাগধী অপভ্রংশ। ঠিক আছে, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে 1+ করে নাও। এরপরে রয়েছে তোমাদের 35। দেখো, বাক্যে বাক্যে পদগুলির পারস্পরিক ক্রম ও পঠন নীতি আলোচনা করে ভাষা বিজ্ঞানের কোন শাখা? উত্তর কিন্তু হবে দেখো বাক্য বাক্য বিজ্ঞান, অর্থাৎ সিনটেক্স। ঠিক আছে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। তো আমাদের 35টি প্রশ্নের তোমাদের মডেল কোশ্চেন সেটে তোমরা পরীক্ষা দিয়ে ফেলেছো। তো তোমরা 35-এর মধ্যে কে কত পেয়েছো? কে কত পেয়েছো? 18 পেয়েছো, না 25 পেয়েছো, না 28 পেয়েছো, না কেউ 34 পেয়েছো? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও। আর অবশ্যই প্রত্যেকটি উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে দেখো, অন্যান্য পিডিএফ তোমরা যারা নিতে চাইছো, দেখো বাংলা, ভূগোল, ইতিহাস, তারপরে রাষ্ট্রবিজ্ঞান, অন্যদিকে রয়েছে দেখো তোমাদের পরিবেশবিদ্যা, শিক্ষাবিজ্ঞান। এই এই সাজেশনগুলো তোমরা থার্ড সেমিস্টারে যারা পরীক্ষা দিতে চলছো, তোমরা কিন্তু টোটালি পেয়ে যাবে। আর যারা নেবে, অবশ্যই দেখো, একটা পিডিএফ এর মধ্যে টোটাল উত্তর সহ পেয়ে যাবে, তোমাদের প্রথম থেকে শেষ সিলেবাস কভার, অধ্যায় ভিত্তিক সাজেশন উত্তর। আর সঙ্গে তোমাদের মডেল কোশ্চেন পেপার থাকবে, প্র্যাকটিস সেট থাকবে। যারা নেবে অবশ্যই 7890404016 এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর অবশ্যই দেখো, লিখে দিয়েছি ট্যাগ, তোমাদের লক্ষ্য তোমার, সফলতা আমাদের। ঠিক আছে, তো অবশ্যই এরপরে তোমাদের রয়েছে দেখো, তোমাদের এখানে কিন্তু উত্তরগুলো এক নজরে উত্তরগুলো দিয়ে দিয়েছি। যারা নেবে পিডিএফ এ, যারা পিডিএফ এ যাবত নিয়েছো, তোমরাও তো পেয়ে যাবে। তোমাদের গ্রুপে আমি পাঠিয়ে দেবো। যারা এখনো নেওনি আমার পিডিএফ এবং আমার সাজেশন, অবশ্যই তোমরা কিন্তু আহ, একদম যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে তোমাদের পরীক্ষা কিন্তু বাজিমাত হয়ে যাবে, কোনো টেনশন নেই। তো ঠিক আছে, আর এখানে কিন্তু একটি কোশ্চেন টাইপিং মিস্টেক আছে, এটি কিন্তু 2000 টাকা হবে। ঠিক আছে, এটা একটু তোমরা দেখে নেবে। ওকে, আর এই ছিল তোমাদের আজকের মডেল কোশ্চেন সেট পেপার। এরপরে সেকেন্ড 2 থাকবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ তোমাদের 21 তারিখের পরীক্ষার জন্য। অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।